আলহামদুলিল্লাহ কর। তাদের ধারণা হয়েছে যে না, ইসলাম ধর্ম ভালো। ইসলাম তো সন্ত্রাস দমনের জন্য আসে নাই, ইসলাম আসছে শান্তির জন্য। ইসলাম চুরি ফিরানোর জন্য আসেনি, ইসলাম শান্তির জন্য আসছে। চুরি করা মহাপাপ, তাই বলে ইসলাম শিখাইছে। ইসলাম তো চুরি করলে হাত কাটা যাবে, প্রথমে ইসলাম এটা শিখায় না। এটা ইসলাম শিখাইছে চুরি করা মহাপাপ, এরপরে চুরি করলে কি শাস্তিটা পরে আসছে। এটা জোরে করছে সুবহানাল্লাহ। বুঝতে হবে এই জিনিস। ইসলাম আসছে শান্তির জন্য। ইসলাম অন্যান্য ধর্মের কৃষ্টি, কালচার, সিভিলাইজেশনকে ইসলাম অনুমোদন করে না, তবে ইসলাম অন্য ধর্ম অবলম্বীদের উপরে সহনশীল। একটা শব্দ ব্যবহার করছে বাংলায় মুখস্থ রেখে, তেলের ওয়াজে কোনো জায়গায় আটকাইবেন না। ইসলাম পরধর্ম এবং পরধর্ম অবলম্বী যারা আছে তাদের প্রতি সহনশীল। এলাই সহনশীল শব্দের ব্যাখ্যা করে দেয়। সহনশীল অর্থ কি? আপনার পরধর্ম অবলম্বী যদি প্রতিবেশী থাকে, দায় দায়িত্ব পালন করতে হবে। তাদের প্রতি মারামারি, কাটাকাটি, রাগারাগি করতে পারবেন না, সৎ ব্যবহার করতে হবে। আপনার সৎ ব্যবহারের প্রচন্ড গতিময়তা দিয়া তাদের মনকে আকৃষ্ট করবেন, অটোমেটিক মুসলমান হয়ে যাবে। যেরকম এই হিকমতের মহারাজ ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উদারতায়, মহত্বতার প্রচন্ড গতির সামনে গোটা বিশ্ববাসীর মাথা নত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মসজিদ নববীর মধ্যে প্রস্রাব করতেছে এক ব্যক্তি, সাহাবায়ে অগ্নি শর্মা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হুকুম করেন, কল্লা উড়িয়ে দে। আল্লাহ নবী বলতেছেন, খামোশ, উত্তুকহু আলা হালিহি, তাকে ছেড়ে দাও, তার আপন অবস্থার উপর প্রস্রাব করতে দাও। প্রস্রাব শেষ হয়ে গেল, আল্লাহ নবী ডাক দিলেন, এটা তো মুসলমানদের ইবাদতের জায়গা, মসজিদ, এখানে প্রস্রাব করো না। লোকটি চলে গেল, কিন্তু কথাগুলি এত মিষ্টি ছিল, এত ভালোবাসা ছিল, ভালোবাসার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে বাড়িতে পৌঁছতে পারে নাই, আবার রিটার্ন ব্যাক করেছে রাস্তা থেকে। এই তো মানুষ পারত মারার জন্য, পারত আমাকে শাস্তি প্রদানের জন্য। এত ভালোবাসা মধুর কণ্ঠে আমাকে বুঝাইয়া দিল, আসলেই তো সত্য নবী। বাড়িতে যাওয়া যাবে না, তার দরবারে হাজির হয়ে আমি মুসলমান হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। ফিরে আসতেন নবীর কাছে। আল্লাহ নবী জিজ্ঞেস করে, কি আবার ঘুরে আসছো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, ভুল করেছি, মুসলমান বানাইয়া দেন। যেরকম সুবহানাল্লাহ। আর যদি গুতাগুতি করতেন, দাবড়াইতেন, কি আমরা বাঙালিরা যা করতাম, ব্যাক করবো না, মসজিদের মধ্যে বোতল সেই 4 জায়গা অবস্থায় ঠ্যাং ঠ্যাং মিলে করে দেবো একবারে, কথা খেয়াল করতে। আল্লাহ নবী কি তাই করছে? কি বিশাল মানুষ, হ্যাঁ? নবীর ওয়ারিস দাবি করে, মাথা টুপিদার মাদ্রাসা পাশ করেছে, অতই উজা। নবীর ওয়ারিস দাবি করে। ওয়ারিস দাবি করার এক জিনিস, প্রকৃত নবীর ওয়ারিস যারা, তাদের সাথে বন্ধুত্ব করে ওয়ারিস সবাই হিক বাড়া। হাদিস শরীফ পড়ানো এক জিনিস, মুখস্থ করে এক জিনিস, হাদিস শরীফ নিজের জীবনে বাস্তবে রূপ দেওয়া আলাদা আরেক জিনিস। মানুষ তখনই মানুষ হইতে পারে মানুষ যখন আরেক মানুষের কাছে যায় মানুষ হওয়ার শিক্ষা নিবি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ইসহাক রাহমাতুল্লাহর কাছে আর আব্দুল গনি সাহেব, বরহম গনি সাহেব কাদিয়া তরিকার এই 2 পীরের খেলাফত প্রাপ্ত হয়েছেন। আমার দরদ বন্ধু মানিকগঞ্জের শাইখ এই দরবার শরীফের জামে মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগিচায় দিনে ঘুমিয়ে আছেন। যেরকম সুবহানাল্লাহ। ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি আদবের সার্টিফিকেট দিয়েছেন, ভদ্রতার সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহর ওলি কুতুব ঘুমিয়ে আছেন চরমনার জমিনে, তিনি সার্টিফিকেট দিয়ে গেছেন আমার দরদি বন্ধুকে যে ব্যারিস্টার সাহেব খুব জ্ঞানী মানুষ, ভদ্র এবং সভ্য আদবওয়ালা। ব্যারিস্টার সাহেবের আদবের সামনে কেউ যাইতে পারে নাই, একটা বিশাল সার্টিফিকেট। এবং বলে গেছেন যে ব্যারিস্টার সাহেব রাজনৈতিকে যাবে না। মনে আছে? জীবদ্দশায় আমার পিতা কখনো রাজনীতির মধ্যে যান নাই, আমরা কোন রাজনীতির মধ্যে আমরা নাই। ইসলামের রাজনীতিতে বিশ্বাস করি আমরা, যেই নীতির মধ্যে, যেই রাজনীতির মধ্যে কোরআন হাদিস শরীফের আলো নাই, কোরআন হাদিস শরীফের শিক্ষা বিধান নাই, ওরা রাজনীতি হতে পারে না, ওটা হলো কুনীতি। সমাজ তারা গঠন করতে পারবে না এই রাজনীতি দিয়া। আল্লাহ বলেন, মানুষ বানাইছি আমি,
আর মানুষ চলবে কিভাবে তার গাইডলাইন দিয়েছি আমি, আর আমার রাসূলের জীবন ব্যবস্থা হলো প্রকাশ্য কোরআন। যেরকম সুবহানাল্লাহ। অতএব কোরআন হাদিস শরীফের এই সম্পূরকতা, এই আলাপ আলোচনার যে রাজনীতির সাথে নাই, ওরা রাজনীতি হতে পারে না, সামাজিক কুনীতি। ওরা আমার কথা রেকর্ড করেন। এই নীতিতে সমাজকে কখনোই সৌন্দর্যমণ্ডিত করতে পারে না, এই নীতিতে কখনোই সমাজকে শান্তি দিতে পারে না, কোনো কিছুরই তাদের ভাগ্যের উন্নয়ন সম্ভব না যদি এই রাজনীতির মধ্যে কোরআন এবং সুন্নাহর এই নীতি যদি সম্পৃক্ত যদি না থাকে। এ কাজ যারা করেন আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি, তবে আমরা সব কাজ করতে পারি না, এক হাতে সব শৈল ধরা যায় না। বিশ্বাস করি আমরা করি না, আমরা করি ইসলামী আন্দোলন। যেরকম আরিফ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি সকলে করেছেন ইসলামী আন্দোলন। কেউ বা করেছেন লেখার মাধ্যমে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি ইসলামী আন্দোলন করেছেন, ইসলামী রাজনীতি করেন নাই, লেখার মাধ্যমে ইসলামী আন্দোলন করেছেন। তৎকালীন বাদশাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যার লিখিত হুজ্জাতুল্লাহিল বালেগা আমরা ঢাকা আলিয়ার মধ্যে ওই ফিকহ গ্রুপে পড়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তৎকালীন বাদশাহ তাকে রাজ দরবারে ডেকে নিয়ে তার আঙ্গুলকে মুছড়ে ভেঙে দিয়েছিলেন এবং বলেছিল, ও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তুমি কি কথা তুমি লেখো, তোমার কথার মধ্যে এত পাওয়ার কেন? তোমার পড়া পড়লে মুসলমানদের মধ্যে জিহাদের উত্তেজনা বেড়ে যায়। তার লেখার প্রচন্ড গতি নিয়ে বালাকোটের যুদ্ধে শহীদ হয়ে গেল ইসমাইল শহীদ রহমতুল্লাহ। সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি তিনি বিরোধিতা করেছেন সম্রাট জাহাঙ্গীরের বিরুদ্ধে, আর সিলেটে ঘুমিয়ে আছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি ইসলামী আন্দোলন করেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি পৃথ্বীরাজের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন, কারাগার পর্বতে মোহাম্মদ ঘুরির মতো বাদশাহ যা পারে না একজন ফকিরি মানুষের সঙ্গে। তাহারিকে দেওবন্দ পড়ে দেখবেন, এরা হল ইসলামী আন্দোলনের অগ্রদূতরা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা জ্ঞানের আন্দোলন করি, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে রূহের আত্মার জাগরণের আন্দোলন করি। টেকটপ থেকে তেতুরা পর্যন্ত আমরা মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কলবের মধ্যে ঢুকাইয়া আত্মশুদ্ধি ব্যবস্থার আন্দোলন করা হচ্ছে। তারই ধারাবাহিকতা আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে জানুয়ারি মাসের 21, 22, 23 তারিখে দরবার শরীফের পূর্বচ্ছত্রের পটলের ময়দানে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম আদর্শ চক্ষু বন্ধ করে ধ্যান খালের মাধ্যমে প্রচন্ড গতির এই আন্দোলন চালানো হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আগামী বিশ্ব ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রেম শ্রদ্ধা ভালোবাসার হাতকে বাড়িয়ে দিয়া প্রচন্ড গতিতে আল্লাহ আশিক এবং পাগলেরা দলে দলে আল্লাহ জিকির করতে করতে দরবার শরীফে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। রাজি আছো? আল্লাহ আল্লাহ। বাকি আলাপ আলোচনা ওলামা কেরাম আমাদের তাশরীফ এনায়েত করেছেন নতুন আমাদের দরবার এখানে ওনাদের জবান থেকে ইনশাআল্লাহ তাআলা তাকরির বর্ণনা শুনবো। আল্লাহ পাক যেন কবুল করে নেন। এইবার এখানে দরসে নিজামী মাদ্রাসা দাওরায়ে হাদিস শরীফ পর্যন্ত এবার নতুন করে খোলা হয়েছে আলহামদুলিল্লাহ। ফাজিল আজ দারুল আলম দেওবন্দের মাজাজে এবং এই মাসলাকে তারবিয়াতে এখানে মাদ্রাসা পরিচালিত হচ্ছে, কওমি নিসাবের মাদ্রাসা। আল্লাহ পাক জানি কবুল এবং মঞ্জুর করে নেন। ওলামা কেরাম আমাদ্দিন ওনাদের জবান থেকে কথা শুনবে ইনশাআল্লাহ তাআলা। বাকি আলাপ আলোচনা মাগরিবের পরে হবে। সকলে গায়ে গায়ে ডান হাতে দড়ি গোনার জন্য তওবা হবে। যদি কোনো ব্যক্তি নিয়াত করেন যে আমি মানিকগঞ্জ দরবারে বায়াত বা মুরিদ হয়ে গেলাম, তাহলে তিনি নিয়াত করবেন যে আমি এখন বায়াত বা মুরিদ, আমি এখন হয়ে গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा
اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও, রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ তোমার দরবারে আলেম ওলামা হাফেজকারী হাত তুলেছে, আশেক পাগলের হাত তুলেছে, জানি না কোন আশেক পাগলের হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে। ওই আশেক পাগল গুলির হাতের উসিলা করে এই মাহফিলকে কবুল করে নাও। এই বায়াতের হাদিয়াটুকু, ইস্তিগফারের হাদিয়াটুকু, এই মাহফিলের হাদিয়াটুকু আমার মুর্শিদের রূহের উপরে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ আমার পিতামাতার রূহের উপরে পৌঁছিয়ে দাও, যাদের পিতামাতা কবরবাসী হয়ে গেছে। আল্লাহ কোনদিনের জন্য যারা এই দুনিয়াতে ঘুরে আসবে না, তাদের রূহের উপরে আর হাদিয়া পৌঁছিয়ে দাও, বিপদ থেকে মুক্তি করে দাও, সাংসারিক অশান্তি তুমি দূর করে দাও। সোনার মদিনা শরীফের জিয়ারতের জন্য যারা বাঙালিরা এই বছর যারা বাংলাদেশ থেকে হজের জন্য যাবে, আল্লাহ কবুল করে নাও, তোমার ঘর জিয়ারত করার তৌফিক এনায়েত করে দাও, আপন দেশে সহি সালামত মতো আবার ফিরিয়ে আনো। আল্লাহ কবুল করে নাও, হজ্জে মাবরুর তুমি এনায়েত করে দাও। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.